অনেকেই প্রশ্ন করে থাকেন, রমজান মাসে যেহেতু শয়তান বন্দী থাকে, তাহলে কেন কিছু কিছু যুবক ভাইরা অথবা মুরব্বী বাবাজিরা তারা নামাজ পড়ে না, রোজা রাখে না? কেন এটা হয়? যেহেতু শয়তান ওয়াসওয়াসা দেয়, শয়তান কুমন্ত্রণা দেয়, এই কারণে 11টি মাস তারা রোজা বা নামাজ পড়ে না। কিন্তু এই মাসে যেহেতু শয়তানকে শিকল দ্বারা বেঁধে রাখা হয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, তাহলে কেন তারা নামাজ পড়ে না? এর একটা উদাহরণ এভাবে দেয়া যায়। কোনো ব্যক্তি যখন একটা বড় গাড়ি চালাবে, চালানোর সময় দেখা যাবে পাবনা স্ট্যান্ডে সে স্টপেজ করবে, থেমে যাবে, তাকে অবশ্যই কিন্তু 10 হাত অথবা 20 হাত আগে ব্রেক করতে হয়। ব্রেক করলে 10 হাত পরে গিয়ে গাড়িটা স্থির হয়ে যায়। আবার কোনো ব্যক্তি যদি সাইকেল চালায়, সাইকেল চালাতে গিয়ে সে যদি ব্রেক করতে যায়, যেখানেই ব্রেক করবে সেখানে থামবে না, অন্তত আধ হাত অথবা 1 হাত পরে গিয়ে সাইকেলটা থামবে। এখন প্রশ্ন হলো, যারা বলছেন রমজান মাসে শয়তান বন্দি থাকে, তাহলে কেন তারা রমজান মাসে ইবাদত বন্দেগী করে না? ওই যে সারাটি মাস অর্থাৎ 11টি মাস ভরে যে গুনাহগুলো করে, সেই গুনার একটা রিয়েকশন থাকে, একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, যার কারণে রমজান মাসে শয়তান বন্দি থাকা অবস্থায়ও তারা ইবাদত বন্দেগী করতে পারে না। শয়তানের সেই ওয়াসওয়াসাটা তাদের মধ্যে থেকেই যায়। একেবারে সহজ ভাষায় বলি, কোনো একটা ছেলে যদি 9টা বছর 1 থেকে শুরু করে 10 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সব কিছু সে কমপ্লিট করলো, দেখা গেল 11 বছরের মাথায় একটা বছর সে অঙ্ক নিয়ে কোনো গবেষণা করে না, 12 বছরের মাথায় গিয়ে সে কিন্তু অঙ্ক ভুলে যাবে না। কেননা সেই 10টা বছর সে পর্যাপ্ত পরিমাণ অঙ্ক নিয়ে গবেষণা করেছে, আর একটা বছর অঙ্ক নিয়ে গবেষণা করলো না। সেক্ষেত্রে কি হবে? ওই একটা বছরের কারণে সমস্ত অঙ্ক সে ভুলে যাবে না। ওই যা আগের থেকে যে পড়েছিল, এই পড়ার কারণে ওই একটা বছর তার জন্য কিছুই হবে না। ঠিক তদ্রূপভাবে 11টি মাস যখন আমরা গুনাহ করি, গুনার একটা রিয়াকশনের কারণে, পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে ওই সমস্ত বেনামাজিরা, ওই সমস্ত বেরোজাদারেরা রমজান মাসে এসেও তারা নামাজ পড়ে না, রমজান মাসে এসেও তারা রমজানের রোজা রাখে না। আশা করি বুঝতে পেরেছেন।